কর্মফল খুব ভয়ানক জিনিস। আপনি চাষ করবেন, একদিন তা আপনার কাছেই ফেরত আসবে। তা গ্রামে এক কৃষক ছিল। কৃষক যে গাভী ছিল, গাভী থেকে দুধ দিয়ে কী করতো, সে পনির তৈরি করতো এবং মাখন তৈরি করতো, এবং এগুলা দূরে একটা দোকানে সে বিক্রি করতো। তো এই দোকানদারও এই কৃষক গরিব বলে তার কাছ থেকে দাম দিয়ে রেখে দিত, কোনো মাপজাপ করতো না। তো এভাবেই তাদের মধ্যেও একটা বিশ্বস্ত তৈরি হলো, এবং এভাবেই তাদের মাধ্যমে একটা ব্যবসা চলতে শুরু করলো। তাই একদিন কী করলো, দোকানদার কী করলো, মনে মনে যে আমি যেহেতু কৃষকের কাছ থেকে এই পনিরগুলো রাখি, তো মাপ দিয়ে দেখি যে কী অবস্থা। তার মাপ দিয়ে দেখে যে প্রতিটা পনিরই 1000 গ্রাম হওয়ার কথা, হচ্ছে 900 গ্রাম, 100 গ্রাম কম। তাই পরের সপ্তাহে যখন আবার কৃষক আসলো, তো বললো যে আপনার সাথে আর আমি ব্যবসা করবো না, আপনার কাছ থেকে আর পনির আমি রাখবো না। তো কৃষক বললো যে আমি কী এমন অপরাধ করলাম যে আপনি আমার কাছ থেকে রাখবেন না। তখন দোকানদার বলল যে প্রতিটা পনির 1000 গ্রাম হওয়ার কথা, এবং তোমাকে আমি 1000 গ্রামের মূল্যই দেই, কিন্তু আমি মেপে দেখি যে প্রতিটা 900 গ্রাম। তখন কৃষক বলল যে তাহলে আমার তো মাপ করার যন্ত্র নেই, আমি যে বাসায় মাপ করে আনবো, তা আমি তো গরিব, তা আমি যে বাটখেরা বা পাথর কিনবো, ওইটার সামর্থ্য আমার নাই। তো প্রতি সপ্তাহে যখন আপনার কাছ থেকে আমি পনির বিক্রি করি এবং আপনার দোকান থেকে চিনি নিয়ে যাই, ঠিক আছে, 1000 গ্রাম করে, 1 কেজি করে চিনি নিয়ে যাই, ওই চিনি নিয়ে যাওয়ার পরে বাসায় গিয়ে ওই চিনির পোটলা এক পাল্লা রাখি, আর পনির রাখি আরেক পাল্লায়। ওই চিনির পোটলা দিয়ে ওজন করে আমি সমান সমান করে আপনার দোকানে নিয়ে আসি। হ্যাঁ, এইভাবে আমি আমি আপনার কাছে পনির বিক্রি করি, ঠিক আছে। এই কথা শুনে দোকানদার তো হতভম্ব হয়ে গেল। এটাতে কী বুঝলেন? দোকানদার কী করতো, তাকে 100 গ্রাম কম দিত। এখন কৃষক তো সরল মনে ওই যে চিনির পোটলা দিয়ে কিন্তু তার কাছে মাখন বিক্রি করতো। এখন ওইভাবেই লেনদেন হচ্ছে, এবং সে 100 গ্রাম কম দেওয়ার কারণে অটোমেটিক্যালি কিন্তু 100 গ্রাম তার কাছে কম পাচ্ছে। সুতরাং আপনি কাউকে ঠকাবেন, আপনাকে কম দিবেন, সৃষ্টিকর্তা একদিন উপরে আছে, সৃষ্টিকর্তা কিন্তু দেখতেছে আপনি কী করতেছেন। কলাওয়ালা বিক্রি মনে করতেছে যে আমি তো কলা বিক্রি করি, মেডিসিন দিয়ে কলা পাকা, আমি তো কলা খাই না, এগুলো তো অন্য দিন ক্ষতি হবে। আরে বাবা, আপনি কলা বিক্রি করতেছেন, আপনি এই টাকা দিয়ে অন্য কিছু কিনতেছেন, দেখবেন ওটার মধ্যে ঝামেলা আছে, ভেজাল আছে। সুতরাং অন্য ক্ষতি করবেন না, অন্য ক্ষতি করবেন, এই কর্মফল একদিন আপনার কাছে কিন্তু ফেরত আসবে।